আমরা বিশ্বকাপের একদম শেষ সময়ের দিকে চলে এসেছি এবং আজকে কোয়ার্টার ফাইনালের শেষ দিন। এই শেষ দিনে মাঠে গড়াতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের দুটো ম্যাচ। একটা হচ্ছে ইংল্যান্ড বনাম নরওয়ে এবং আরেকটা আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালের আগে দুটো ম্যাচ হয়ে গেছে। সেই দুটো ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ফ্রান্স বনাম মরক্কো এবং আরেকটা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছে স্পেন বনাম বেলজিয়াম। ফ্রান্স বনাম মরক্কো, এই ম্যাচটিতে ফ্রান্স যেমন এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট এবং তারা বিশ্বকাপ জেতার জন্য এসেছে, তাদের অ্যাটাকিং লাইন আপটা অনেক স্ট্রং এবং তাদের মতো স্কোয়াড এই বিশ্বকাপে হয়তো বা অন্য কোনো দলের কাছে নেই। সেই ফ্রান্স মরক্কো যারা কিনা আন্ডারডগ, যারা কিনা ডার্ক হর্স হিসেবে এসেছিল, যদিও তারা ডার্ক হর্স আর নেই, তারা কন্টেন্ডারই, কারণ তাদের ফিফা র্যাঙ্কিং এখন 8 নম্বর এসেছে এবং তারা যে কোনো কিছু করে ফেলতে পারে। আমরা সেটা বিশ্বকাপে দেখেছি। তারা নেদারল্যান্ডকে এলিমিনেট করে দিয়েছিল, ব্রাজিলের বিপক্ষে ড্র করেছিল। সেই মরক্কো ফ্রান্সের বিপক্ষেও কিন্তু ডিফেন্ড করতে পারলো না 90 মিনিট, দুটো গোল হজম তারা করেইছে। এবং দ্বিতীয় ম্যাচ যেটা গত রাতে হয়েছে সেটা হচ্ছে বেলজিয়াম বনাম স্পেন। বেলজিয়ামের সোনালি অতীত শেষ হয়ে গেছে, তাদের সোনালি যুগ আর নেই, কিন্তু তারপরেও তারা যে তাদের এই স্কোয়াড নিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছে, এটাই বা কম কিসে। তারা সেনেগালকে রাউন্ড অফ 32-এ হারিয়েছে, সেই নাটকীয় কামব্যাক, যেখানে 2 গোলে পিছিয়ে থাকার পরেও 3 গোল দিয়ে আবার ম্যাচে ফেরা, ম্যাচ জয় করা। তারপরে আসলো যুক্তরাষ্ট্র, যারা কিনা হোস্ট নেশন ছিল, সেই যুক্তরাষ্ট্রকেও একদম উড়িয়ে দিল 4-1 গোলের ব্যবধানে। সেই ম্যাচ জেতার পরে তারা এসেছিল কোয়ার্টার ফাইনালে এবং কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হলো স্পেনের বিপক্ষে। স্পেনও এবারের অন্যতম ফেভারিট, যারা কিনা বিশ্বকাপ জেতার যোগ্যতা রাখে। সেই স্পেনের সামনে যখন তারা পড়লো, 1-1 গোলের ড্র ছিল পুরো ম্যাচে। একদম শেষ সময়ে গিয়ে 88 মিনিটে স্পেন একটা গোল করে ফেলে এবং সেই মিকেল মেরিনো সেই গোলের মাধ্যমে কিন্তু স্পেন জয়ের দেখা পায়। মিকেল মেরিনো এর আগেও পর্তুগালের ম্যাচে রাউন্ড অফ 16-এ কিন্তু একদম লেট মিনিট উইনার গোলের মাধ্যমে ম্যাচ জিতিয়েছিলেন স্পেনকে। স্পেন তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এবার সেমিফাইনালে গেল। আগের বার তারা সেমিফাইনাল খেলেছিল 2010 বিশ্বকাপে, সেবার তারা ফাইনালে গিয়েছিল এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তবে কি এবার স্পেনের আরও একবার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে? সেসব এখন সব প্রশ্ন, আমরা সবই জানতে পারবো আস্তে আস্তে ম্যাচ যখন হবে তখন। কিন্তু আজকে যেই দুটো ম্যাচ রয়েছে, এই দুটো ম্যাচ টান টান উত্তেজনা ছড়াচ্ছে। একদিকে যেমন ভাইকিংসদের নরওয়ে এবং অন্যদিকে সেই ব্রিটিশ, সেই ইংল্যান্ডরা মাঠে নামবে আজকে। হ্যারি কেইন, অ্যান্থনি গর্ডন, সেই মাদুয়েকে, যাদের দলের অ্যাটাকিং লাইন আপটা অনেক বেশি স্ট্রং, ডিফেন্স লাইনে অনেক বেশি স্ট্রং, কিন্তু থমাস টুকেলের অধীনে এবারে বিশ্বকাপের যাত্রাটা হয়তো তাদের একটু পেরেশানির মধ্যে দিয়ে গেছে। প্রথম দিকে তারা ছন্দ খুঁজে পায়নি, কিন্তু ইংল্যান্ড তো ইংল্যান্ডে, তারা পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। আজকের ম্যাচ যদি নরওয়েকে হারাতে পারে তাহলে হয়তো তারা সেমিফাইনালেও চলে যাবে এবং সেমিফাইনালে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, যে কোনো একটা দলের বিপক্ষে। কিন্তু এদিকে নরওয়েও কম যায় না। নরওয়ে ব্রাজিলকে রাউন্ড অফ 16-এ হারিয়ে তারা এসে গেছে কোয়ার্টার ফাইনালে। 28 বছর পর বিশ্বকাপ খেলতে এসেছিল এবং বিশ্বকাপ খেলতে এসেই বাজিমাত করলো। শেষবার যখন তারা বিশ্বকাপ খেলেছিল সেই বিশ্বকাপটা ছিল 1998 বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অবশ্য ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু সেই বিশ্বকাপের পরে আর কখনোই বিশ্বকাপ খেলেনি নরওয়ে। আবারও 28 বছর পর দীর্ঘ যাত্রা শেষ করে বিশ্বকাপে এসেছে। শেষ দুইবার তারা যখন বিশ্বকাপ খেলেছিল 1994 এবং 1998 বিশ্বকাপ, সেই দুই বিশ্বকাপেই ফাইনাল খেলেছিল ব্রাজিল। কিন্তু এইবার ঠিক তেমনটা হচ্ছে না। হয়তো বা একটা সমীকরণ মেলার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে ফ্রান্স হয়তো বা চ্যাম্পিয়ন হতে পারে, হলে 1998 বিশ্বকাপের সেই পুনরাবৃত্তি আবারও হবে। এখন ফ্রান্স কি চ্যাম্পিয়ন হতে পারবে সেটা অবশ্যই প্রশ্ন থাকবে, কারণ কি ফ্রান্স মোকাবেলা করবে স্পেনের, সেটাও সেমিফাইনালে। অপরদিকে আরেকটা ম্যাচ রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ডকে 2014 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। সেই আবারও দুইটা বিশ্বকাপ পর 2026 বিশ্বকাপে যখন তারা মুখোমুখি হচ্ছে, সেই ম্যাচটা হবে কোয়ার্টার ফাইনালের। এবং সুইজারল্যান্ড গত ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে এসেছে, সেটাও শুট আউটে, এবং সুইজারল্যান্ড যে কোনো কিছু করে ফেলতে পারে তা বলার কোনো প্রশ্নই রাখে না। হয়তো সুইজারল্যান্ডের এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য হতে যাচ্ছে ইংল্যান্ড বা নরওয়ের চেয়েও কঠিন পরীক্ষার। তবে এই ম্যাচে কি তারা কামব্যাক করতে পারবে বা তারা কি জিততে পারবে, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। গত ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা যখন ইজিপ্টের বিপক্ষে খেলেছিল, সেই ম্যাচে 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে থাকার পরেও নাটকীয় কামব্যাকে ম্যাচ জিতে যায় আর্জেন্টিনারা। ম্যাচ জিতে যায় লিওনেল মেসি, ম্যাচ জিতে যায় রদ্রিগো দি পল প্যারেদেসরা। তবে এবার একটু সমালোচনার মুখেই পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির অনেক ভুল সিদ্ধান্ত, ফিফা প্রেসিডেন্ট বা ফিফার অনৈতিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সেসব প্রশ্নকে ছাপিয়ে তারা কি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফুটবল বিশ্ব বা ফুটবল ভক্তরা সেদিকেই চোখ রাখছেন। ফিফার অনৈতিকতা নিয়ে যা হবার তা হবে বিশ্বকাপের পরে হয়তোবা। তবে এই বিশ্বকাপে যদি আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে টানা দ্বিতীয়বারের মতো, তাহলে তারা হয়ে যাবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। নাম লেখাবে জার্মানি এবং ইতালির তালিকায়।
আজকের দুটি ম্যাচে কে জিতবে কে হারবে আপনি জানিয়ে দিতে পারেন আপনার প্রেডিকশন, এবং সেসব আপডেট পেতে চোখ রাখতে হবে বণিক বার্তার ফেসবুক পেজে এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বণিক বার্তার সঙ্গেই থাকুন।